আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই আজ যা যা থাকছে। মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার। দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন স্পিকার হাফিজউদ্দিন বলেছেন, জাতীয় সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য দল থেকে পদত্যাগ করেছেন তিনি আরও বলেন, সংসদে আমার ভূমিকা আম্পায়ারের মতো। নির্বাচনী ট্রাইব্যুনালে পরাজিত ৩৫ এমপি প্রার্থীর মামলা, বিএনপির ২১, জামায়াতের ১২ এবং অন্যান্য দলের ২ জন প্রার্থী রয়েছেন। প্রশাসনে বড় ধরনের স্থবিরতা, ১০ সচিব ও ৫ ডিসির পদ শূন্য। জুলাই গণ অভ্যুত্থানের নেতাদের হয়রানির অপচেষ্টা উদ্বেগজনক বলে জানিয়েছেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম। স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। মধ্যপ্রাচ্য যুদ্ধে অর্থনীতিতে নতুন ঝুঁকি, মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজার যুদ্ধের কারণে অনিশ্চয়তায়। নিত্যপণ্যের বাজারে বাড়তি চাপ, সয়াবিন, মুরগি ও গরুর মাংসের দাম ঊর্ধ্বমুখী। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান। তেল স্থাপনায় হামলা হলে অন্ধকারে ডুববে আরব বিশ্ব, হুঁশিয়ারি ইরানের। ইরাকের বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রু নিহত। ওমান ও দুবাইয়ে আরও হামলা ইরানের। ২ দফা হামলা থেকে বেঁচে গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। তথ্য পেতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের। কৌশলগত ভুলে দীর্ঘ হচ্ছে যুদ্ধ, হরমুজকে গুরুত্ব দেয়নি যুক্তরাষ্ট্র। রাশিয়ার তেল কেনায় ছাড় দিল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য সংঘাতে সরাসরি অংশ নেবে না নেটো। আফগানিস্তান জুড়ে ফের বিমান হামলা করেছে পাকিস্তানের পেশোয়ারে কনসুলেট স্থায়ীভাবে বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া খবরগুলো, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানে, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।